বিএনপি সেই ধর্ষকদেরকে নির্বাচনী প্রচারণায় শেল্টার দেওয়ার মধ্য দিয়ে আবারও মা বোনদেরকে একটা মেসেজ দিতে চাইছে, যদি এবারও বিএনপিতে ধানের শীষে ভোট না দেওয়া হয় তাহলে মা বোনদের একই পরিণতি হতে চলেছে। দুঃখজনকভাবে আমরা দেখলাম সেটা বাস্তবায়িত হলো। গতকালকে হাতিয়াতে আমাদের সেখানকার প্রার্থীকে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হলো। অত্যন্ত লজ্জার সাথে আমরা দেখছি বাংলাদেশের মিডিয়া যেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে সেজদায় রত হয়েছে। আমরা আজকে শপথ গ্রহণের আগেই দেখলাম একজন সাংবাদিক আগেই জিজ্ঞেস করে নিচ্ছেন, আপনি অভয় দিলে প্রশ্ন করবো না হলে করবো না। আমরা অত্যন্ত লজ্জার সাথে দেখছি ঠিক যেই উপকরণগুলো শেখ হাসিনাকে ফ্যাসিবাদী করে তুলেছিল সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারা দেশে ঘটছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এবারের নির্বাচনে এনসিপি এবং 11 দলীয় জোটকে আমাদের মা বোনেরা তাদের সমর্থন দিয়েছেন, আমাদের মা বোনেরা তাদের ম্যান্ডেট দিয়েছেন। তারা আগামীর বাংলাদেশের জন্য 11 দলীয় জোটকে তাদের জন্য নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের শাস্তি হিসেবে বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদেরকে জায়গায় জায়গায় ধর্ষণ এবং ধর্ষণের হুমকি এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের